সে সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। আমি বাংলাতে সেই সাথে ইংরেজিতেও কথা বলতে পারি, অথবা তুমি সেই সাথে আমিও এই বিষয়ে সমান দোষী। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা সবসময় শুনে থাকি অথবা বলে থাকি, যেখানে সেই সাথে এই কথাটি থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন বাংলা বাক্যের মধ্যে সেই সাথে এই কথাটি থাকলে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিকে আমি দুটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে রেখেছি যখন বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট একটি থাকবে কিন্তু তার কোয়ালিটিস দুটি থাকবে, যেমন সে সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। এখানে সাবজেক্ট একটি সে, কিন্তু তার কোয়ালিটিস দুটি, যেমন সুন্দরী এবং বুদ্ধিমতী। এবং পার্ট 2 এ রেখেছি যেখানে সাবজেক্ট দুটি থাকবে কিন্তু তার কোয়ালিটি একটি থাকবে, যেমন তুমি সেই সাথে আমিও এই বিষয়ে সমান দোষী। এখানে সাবজেক্ট দুটি, তুমি এবং আমি, কিন্তু তার কোয়ালিটি একটি, যেমন দোষী। তাহলে শুরু করা যাক। পার্ট 1, সাবজেক্ট একটি, কোয়ালিটিস দুটি। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আদার্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। শি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। আমি ফুটবল সেই সাথে ক্রিকেটও খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। তারা লোভী সেই সাথে অসৎ। দে আর গ্রিডি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅনেস্ট। তিনি একজন ভালো শিক্ষক সেই সাথে একজন ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। আমি বাংলাতে সেই সাথে ইংরেজিতেও কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইংলিশ। পার্ট 2, সাবজেক্ট দুটি, কোয়ালিটি একটি। এই ধরনের সেন্টেন্স অথবা বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট 1 প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস সাবজেক্ট 2 প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, এখানে যে হেল্পিং ভার্ব অথবা মেইন ভার্বের কথা বলা হয়েছে সেটি কিন্তু সাবজেক্ট 1 এর অনুযায়ী বসাতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আমি সেই সাথে সেও একসাথে স্পোকেন ইংলিশ শিখছি। আই অ্যাজ ওয়েল অ্যাজ হি অ্যাম লার্নিং স্পোকেন ইংলিশ টুগেদার। ভিউয়ার্স, এই সেন্টেন্সটি দেখে আপনাদের মনে হতে পারে যে হি এর সাথে তো ইজ বসে, কিন্তু এখানে অ্যাম কেন ইউজ হলো? আগেই বলেছি যে এই ধরনের সেন্টেন্সে যে হেল্পিং ভার্ব অথবা মেইন ভার্ব থাকবে সেটি কিন্তু সাবজেক্ট 1 এর অনুযায়ী হবে। এখানে সাবজেক্ট 1 হচ্ছে আই, সেই জন্যই এখানে হেল্পিং ভার্বটি ইজ না হয়ে অ্যাম হলো। সে সেই সাথে আমিও প্রতিদিন একসাথে স্কুলে যাই। হি অ্যাজ ওয়েল অ্যাজ আই গোস টু স্কুল টুগেদার এভরিডে। ভিউয়ার্স, এখানেও দেখুন যে মেইন ভার্বটি রয়েছে গো, তার সাথে কিন্তু ইএস যুক্ত হয়েছে। যেহেতু এখানে সাবজেক্ট 1টি হচ্ছে হি এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কিন্তু মেইন ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি সেই সাথে আমার বাবাও একসাথে টিভি দেখছি। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ড্যাড অ্যাম ওয়াচিং দ্য টিভি টুগেদার। সে সেই সাথে আমিও একই অফিসে কাজ করি। হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ার্কস ইন দ্য সেম অফিস। তুমি সেই সাথে আমিও এই বিষয়ে সমান দোষী। ইউ অ্যাজ ওয়েল অ্যাজ আই আর ইকুয়ালি গিল্টি ইন দিস রিগার্ড।